আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফুডবাজ। আমি এফএলিজে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, স্পেশালি প্রবাসীদের জন্য নকশি পিঠা। নকশি পিঠা বাংলাদেশের সকলেই মোটামুটি কম বেশি তৈরি করতে পারে, কিন্তু যারা প্রবাসী থাকে অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও তৈরি করতে পারে না এই নকশি পিঠা। কারণ হচ্ছে এর যে উপকরণগুলো তা প্রবাসে অ্যাভেলেবল নাও থাকতে পারে। তাই আজকে আমি নতুনভাবে কিভাবে তৈরি করতে পারেন এই নকশি পিঠা বাংলাদেশে কিংবা প্রবাসে তাই আমি দেখাবো। যা যা উপকরণ লাগছে, প্রথমে আমরা ডো নিয়ে নিয়েছি। ডো দিয়ে একটা শিট তৈরি করে নিয়েছি 1/2 ইঞ্চি পুরো করে। আপনারা তো ডো তৈরি করতে পারেন, না পারলে আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তাছাড়া আমার যা যা উপকরণ লাগছে তা হলো, আমি এখানে নকশি পিঠা কাটার এর পরিবর্তনে ইউজ করেছি আমাদের যে নর্মালি কলম ইউজ করি, কলমের এরকম ক্যাপ। তাছাড়া কাটার পরিবর্তনে মানে খেজুর কাটার পরিবর্তনে ইউজ করব শোন। তো তৈরি করা যাক। প্রথমে নর্মালি আমরা ডোর উপরে তাল অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এটা টোটালি অপশনাল, আমরা খেজুর কাটা থাকলে এরকম একটা ডিজাইন করে নিতে পারি। আর তাছাড়া এটা নর্মালি শোনের যে মাথাটা দিয়েও আমরা এটা করে নিতে পারি। তারপর পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন আমরা এই শিটের উপরে এঁকে নিব। এটা আপনার পছন্দ মতো, অথবা আপনি আমার অনেকগুলো রেসিপি আছে সেগুলো দেখেও ফলো করতে পারেন। তাছাড়া এটা তো আছেই। এখন আপনারা দেখেন আমি কিভাবে করছি, এক্স্যাক্টলি জাস্ট ফলো করবেন। 2 থেকে 3টা পিঠা তৈরি করার পর আপনি ইজিলি করতে পারবেন। জাস্ট শোনের দুটো মাথাকে আপনাকে প্রেস করতে হবে। আমরা যে ডোটা তৈরি করেছি, ডোয়ের যে ডিজাইনটা করেছি ডিজাইনের মাঝখানে, আর এটা স্পেশালি লক্ষ্য রাখতে হবে একটু চিকন চিকন যাতে ডিজাইনটা হয়। এতে করে শোন দিয়ে খুব সহজেই এরকম সুন্দর ডিজাইনটা করা সম্ভব। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সহজ, আর শোন তো সব দেশেই অ্যাভেলেবল, তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণে নেই। বাংলাদেশ কিংবা প্রবাসে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন খুবই সুন্দর মজাদার নকশি পিঠা। এমনকি ডিজাইনটা কিন্তু অবিকল আপনার খেজুর কাটার মতোই হবে, কিছুটা পার্থক্য থাকবে, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। একই প্রসেসে আমরা ফুল ডিজাইনটাকে তুলে নিয়েছি। এখন নেক্সট প্রসেসে আমরা এখানে কলমের ক্যাপটাকে ইউজ করছি, আর ক্যাপটাকে জাস্ট আমরা পেছন দিক থেকে একটুখানি প্রেস করে দিচ্ছি। সামনের দিকটা কিন্তু আমরা ডোর সাথে আটকিয়ে রাখছি, তা না হলে কিন্তু খুলে যাবে। এখন ক্যাপের আমরা উল্টা মাথাটা ইউজ করছি মাঝখানের ডিজাইনটার জন্য। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি যাতে করে পিঠার ডিজাইনটা আরও সুন্দর দেখা যায়। একইভাবে ফুল রাউন্ড বর্ডারটাকে আমরা ডিজাইন করে নিয়েছি। তারপর এক্সট্রা যে ডোটা আছে তা সতর্কতার সাথে কাটা দিয়ে আমরা কেটে ফেলছি। দেখতেই তো পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল রাইস ডিজাইন কেক অথবা নকশি পিঠা। এভাবে পিঠাগুলোকে তৈরি করে ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করার পর আপনারা এটা এমনিতেও খেতে পারেন, তাছাড়া গুড়ের শিরাতে 2 থেকে 3 মিনিট রেখে তুলে নিয়ে সার্ভ করতে পারেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আর এরকম রেসিপি যদি আপনি পেতে চান আর আমাকে যদি সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই নিচে লাইক বাটন ক্লিক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন ছিল রেসিপিটি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে নিয়ে অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।